হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। যদি আপনি ভুল করে ওই ভিডিওতে ক্লিক করে থাকেন, আমি একটা জিনিস আপনাকে বলতে চাই। আপনি হয়তো অনেক ভিডিও দেখছেন। এইটা ৪৪-৪৫ মিনিটের একটা ভিডিও। এই এক ভিডিওর পরে আপনারে আমি এতটুকু গ্যারান্টি দিব যে আপনি লাইফে আর কখনো লস করবেন না। ইভেন কয়েকদিন প্র্যাকটিসের পরে আপনি আম প্রফিটেবল হয়ে যাবেন। ওকে? সো শুরু করা যাক। বুঝায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সবাই? তাই শুরু করি। হ্যাঁ? ওকে। তো যারা আমার ভিডিও দেখছেন আমার কাছে চার্টের দুইটা মানে অনলি দুইটা মানে একটা হইলো যে আমি চার্ট রিপ্রেজেন্ট করে বাই ক্যান্ডেল অথবা সেল ক্যান্ডেল। ওকে, সো আমার এই যে চার্ট দেখতেছেন এইখানে যেটা আছে, যে সেল ক্যান্ডেল দেখতেছেন সেই সেল ক্যান্ডেল হইলো আমার রেড কালার, বাই ক্যান্ডেল যেটা সেটা হলো গ্রিন কালার। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাইলে এই বাই এন্ড সেলের নরমালি একটা জিনিস আগে বোঝার চেষ্টা করেন সবকিছুর মধ্যে, যেটা হইলো যে কম্বিনেশন। আমি বলি যে চার্টে সবকিছুই কম্বিনেশন, মানে চার্টে কম্বিনেশন ছাড়া কোনো কিছু নাই, একদমই সবকিছু যা কিছু দেখবেন সবকিছু কম্বিনেশন। এখন কম্বিনেশন মানে কি জিনিস? কম্বিনেশন, রিয়াদ ভাই মাইক অফ করে দেন, যখন দরকার হবে আপনি মাইক অন করে নিন। কম্বিনেশন মানে হইলো জি দুইটা দুইটা ডিফারেন্ট কালার, যেমন ধরেন ছেলে এবং মেয়ে কম্বিনেশন। ওকে, তো ছেলে ছেলে কখনো কম্বিনেশন হয় না, ছেলে এবং মেয়ে মিলে কম্বিনেশন হয়। সো এখানে যে বাই ক্যান্ডেল এন্ড সেল ক্যান্ডেল, বাই ক্যান্ডেল একটা কম্বিনেশন, সেল ক্যান্ডেল একটা কম্বিনেশন। ঠিক আছে? তাইলে যদি যে কোনো রকমে আপনি যদি একটা ক্যান্ডেল ড্র করেন, তাইলে ধরেন এইটা একটা ক্যান্ডেল আমি ড্র করলাম, এই ক্যান্ডেলটা যখন ড্র করছি, এই ক্যান্ডেলের আমি যে কালার দিলাম এটা গ্রিন কালার। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্যান্ডেলের একটা উইকস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা উইকস থাকে, অথবা আমরা এটারে বলি শ্যাডো। মনে রাখবেন, হয় উইকস নতুবা শ্যাডো। ঠিক আছে? এখন এই ক্যান্ডেলের একটা সবকিছুর, যেমন মানুষের একটা কঙ্কাল স্বাদ থাকে, স্কেলিটন থাকে, ক্যান্ডেলের একটা স্কেলিটন থাকে। তাহলে এই ক্যান্ডেলের, এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, আপনি যদি খুব কেয়ারফুলি নোটিস করেন এই ক্যান্ডেলটার ওপেনিং এইখানে, তারপর মার্কেটটা নিচে চলে গেল, একদম উপরে গেল, নিচে আসলো, তারপরে এইখানে যেটা হইলো এইটাকে আমরা বলি একটা ক্যান্ডেলের ফরমেশন। এখন এই ফরমেশনের জন্য গিয়ে আমরা কি কি পাইলাম? আমরা একটা ওপেন পাইলাম, যেই ওপেনটা হইলো নিচে। তাইলে এইটা হইলো ওপেন, ক্যান্ডেলের ওপেন এইখানে, ক্যান্ডেলের ক্লোজিং আবার এইখানে। আর দুইটা জিনিস ক্রিয়েট করছে ক্যান্ডেল, সেটা হইলো হাই আর একটা হইলো লো। ঠিক আছে? হাই এন্ড লো। সো এইটা হইলো বাই ক্যান্ডেলের জন্য। সো এই বাই ক্যান্ডেলটারে আমরা গ্রিন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সেম ভাবে যদি সেল ক্যান্ডেলের জন্য চিন্তা করি, তাহলে ধরেন এইটা আমাদের সেল ক্যান্ডেল। ওকে, সেল ক্যান্ডেলেরও চারটা পার্ট থাকে, কিন্তু বাই ক্যান্ডেলটা তো লো থেকে ওপেন হয়েছে, সেল ক্যান্ডেলটা নর্মালি হাই থেকে ওপেন হয়। সো এইটা আমাদের হাই, সরি এইটা আমাদের ওপেনিং, এইটা আমাদের ক্লোজিং। আর সেম জিনিস, এইটা হাই, হাই লো সেম থাকে, সবকিছুর হাই লো সেম থাকে। ঠিক আছে? সো এইটারও যদি আপনি স্কেলিটন করেন, তাহলে এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখানে, উপরে গেল, নিচে নামলো, তার একটু উপরে গেল, ক্লোজ হইলো। এইটা হইলো ক্যান্ডেল স্কেলিটন। সো আমরা এই প্রসেসটাকে বলি ওএইচএলসি মডেল। আপনারা হয়তো নাম শুনছেন, ওএইচএলসি মডেল অথবা ওসিএইচএল মডেল। ঠিক আছে? এই পর্যন্ত যা বলছি, কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? শরীফুল ভাই, রিয়াদ ভাই? না স্যার। আচ্ছা, না স্যার। আচ্ছা, তাইলে যেহেতু ওএইচএলসি মডেল বুঝছেন, ক্যান্ডেল ফরমেশন বুঝছেন, ওপেন হাই ক্লোজ বুঝছেন, এই জিনিসটা হইলো দুইটা ডিফারেন্ট কালার। এই দুইটা ডিফারেন্ট কালার মানে হইলো একটা বাই কালার, একটা সেল কালার। এখন এই দুইটা কালার মিলে একটা কম্বিনেশন হয়। ঠিক আছে? কম্বিনেশন যখন হয়, যেমন একটু আগে আমি যেটা বলতেছিলাম যে ছেলে এবং মেয়ে মিলে একটা কম্বিনেশন হয়। তো ছেলের, ধরেন কথার কথা, ছেলে এবং মেয়ের যখন মিল হয় কিংবা বিয়ে শাদী হয়, তারপরে কি হয়, একটা নিউ জেনারেশন আসে, বাচ্চা কাচ্চা আসে। তো আমরা যখন, কথার কথা, সবকিছু যদি কম্বিনেশন হয়, তাইলে আমি চার্টে এই যে রেড কালার ড্র করলাম, এই রেড কালারের কম্বিনেশন কি হবে? রেড কালারের কম্বিনেশন কি হবে? কে বলবেন? গ্রিন হবে। গ্রিন।
বাই ক্যান্ডেল। রাইট, বাই ক্যান্ডেল। সো এই যে রেড কালার, একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বারবার বলতেছি, মার্কেটে সবকিছুই কম্বিনেশন, কোনো জায়গা খালি নাই যেইখানে কম্বিনেশন থাকবে না। তো যেহেতু এইটা কম্বিনেশন এন্ড আমরা বলতেছি এটা স্টার্টিং অফ এ কম্বিনেশন, তো এই যে কম্বিনেশন শুরু হইলো এইখানে, এইটা হাই, একটু আগে আমরা যেটা দেখলাম এটা হইলো লো, তাইলে কম্বিনেশন ফুলফিল করার জন্য আমরা বললাম যে আমাদের একটা বাই ক্যান্ডেল দরকার। তো আমরা তখন একটা বাই ক্যান্ডেল ড্র করলাম, ধরেন এইটা আমাদের বাই ক্যান্ডেল। এখন এই দুইটা মিলে মাত্র কম্বিনেশন হইলো, ঠিক আছে? সো ফার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কম্বিনেশন যখন ক্রিয়েট হইলো, কিন্তু একটু আগে আমরা যেটা বললাম যে কম্বিনেশন হইলে হয় না, ছেলে মেয়ে মিলে জাস্ট কম্বিনেশন হয়, কিন্তু নেক্সট জেনারেশনের জন্য আমরা বলি বাচ্চা কাচ্চা হওয়া, তারপরে আরো অনেক কিছু। কিন্তু এই যে কম্বিনেশন ফুলফিল মানে অন্য কোনো কিছু এখনো শুরু হয় নাই, কিন্তু এই কম্বিনেশনটা হওয়ার পরে যেটা হয়, আমরা একটা সেটআপ খুঁজি, যে সেটআপে আমি পার্সোনালি বলি ইনগালফিং সেটআপ। এখন আমরা এতদিন ধরে যা শিখছি, ইনগালফিং মানে হইলো একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলের ফুল খেয়ে ফেলবে, মানে লাইক আগের ক্যান্ডেলটা এই ক্যান্ডেল দ্বারা পুরা কাভার করা থাকবে। সো এইরকম যদি হয়, কিন্তু এইরকম হওয়ার একটা কন্ডিশন আছে, একটু আগে আমরা যে হাই এন্ড ল ড্র করলাম, এই হাই রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এই হাইটা ব্রেকআউট হইতে হবে বডি দিয়ে, বডি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, বডি দিয়ে। যদি বডি দিয়ে এই বডি ব্রেক হয়, তাইলে আমরা এটারে বলি এনগালফিং বাই। ক্লিয়ার সোফা? জি স্যার। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখবেন, ধরেন আপনি আবারও একটা এই ক্যান্ডেল পাইলেন, কথার কথা রেড ক্যান্ডেল। এখন এই যে এই হইলো আপনার হাই, হাইও মার্ক করলেন, লো মার্ক করলেন। এখন কম্বিনেশনের জন্য কোন কালারের ক্যান্ডেল দরকার? গ্রিন ক্যান্ডেল, রাইট? বাই ক্যান্ডেল। তো আপনি বাই ক্যান্ডেল পাইলেন, বাই ক্যান্ডেল পাওয়ার পরে মনে করেন যে মার্কেট বডি দিয়ে ব্রেক করলো না, এই ক্যান্ডেলটা এইখানে শেষ হয়ে গেল। যদি আবার আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এইখান থেকে, সেইটাও বডি দিয়ে এই হাই, হাই ইম্পর্টেন্ট এখনকার জন্য, হাই যদি ব্রেক না করে, যতক্ষণ পর্যন্ত না ক্যান্ডেল কালার সেম থাকবে, লাইক বাই ক্যান্ডেল, যতক্ষণই এই ক্যান্ডেলটা ব্রেক করবে বডি দিয়ে এই রেড ক্যান্ডেলের হাই, তখনও আমরা এইটারে বলি ইনগালফিং বাই। কিন্তু যেহেতু এটা দুই ক্যান্ডেলের ইনগালফিং না, অনেকগুলা ক্যান্ডেলের ইনগালফিং, তখন আমরা এটারে কি বলি? ইরেগুলার এনগালফিং। এইটারে বলি রেগুলার, এইটারে বলি ইরেগুলার। এই পর্যন্ত সব ঠিকঠাক? জি স্যার। আচ্ছা, তো এখন হইলো যে জি ঠিক আছে। আমরা দেখলাম যে বাই ক্যান্ডেল দেখলাম, সেল ক্যান্ডেল দেখলাম, বাই ক্যান্ডেল সেল ক্যান্ডেল ফরমেশন হইলে যে এইটা হইলে ইনগালফিং বাই, এইটা হইলে ইনগালফিং সেল। তো এখন এইগুলার কাজ কি? আবার আরো একটা জিনিস বললাম যে মার্কেটে যত কিছুই আছে সবগুলাই হয় ইনগালফিং বাই নয় ইনগালফিং সেল। পিন বার, ডোজি বার এইরকম কোনো কিছু আমরা ফলো করি না, ঠিক আছে? এরকম কোনো কিছু, সবকিছু আমাদের জন্য ইনগালফিং। কিভাবে? একটু চলেন আপনাদের আমি একটু আমার অন্য একটা প্রকারের চার্ট দেখাই। যেমন কথার কথা, ধরেন যাই আছে, চার্ট দেখতেছেন না আপনারা? তো চলেন এইখানে আমরা একটু দেখি এইটাকে কি বলি আমরা? রেগুলার। রেগুলার। তাইলে এইটাকে কি বলি? কোনটা স্যার? এই যে মার্ক করলাম, আসে নাই? জি জি স্যার, এটাও রেগুলার। এইটাকে কি বলি? এটা হইতেছে ইরেগুলার সেল। এইটা কি? এটা তো সেম ইরেগুলার বাই। এইটা? ঠিক আছে, এটা রেগুলার সেল। এইখানে কোনো কিছু আছে, কোনো বাই সেল আছে এইখানে? নাই, রাইট? কিন্তু এইখানে কি? এখানে হচ্ছে এখন আপাতত হয় নাই না এখনো। না, এইটা। হ্যাঁ, এটা এটা ইরেগুলার
বাই। আর এইখানে কোনো কিছু নাই, আবার এইখানে কি? এখানে হচ্ছে আছে ইরেগুলার বাই। ওকে, তাহলে দেখেন একটা জিনিস, এইখান থেকে এইখান পর্যন্ত মোটামুটি সবকিছু রিড করতে পারতেছেন, বাই কোনটা সেল কোনটা, কিন্তু কাজ কি একটু পরে দেখবো, একটু পরে দেখবো। কিন্তু এই যে এইখানে এই কয়টা ক্যান্ডেল একই রকম, এক কালারের, এইখানে কি কোনো কম্বিনেশন আছে? নাই। না স্যার, তাইলে তাইলে আমি যে একটু আগে বললাম যে মার্কেটে যাই দেখবেন, যত কিছুই দেখবেন, সবকিছুই কম্বিনেশন, বাট এই জায়গাটা কিন্তু কম্বিনেশনের মধ্যে পড়ে না। ঠিক আছে, এই জায়গাটা কম্বিনেশনের মধ্যে পড়ে না। তাইলে আমরা কিভাবে দেখব? ঠিক আছে, চলেন ধরেন আমরা এই জায়গাটারে অনলি মার্ক করলাম, অনলি এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা নিলাম, নেওয়ার পরে আসুক। তো এইগুলো সব সেম কালারের ক্যান্ডেল না? সবগুলা সেম কালারের ক্যান্ডেল না? জি স্যার। এখন আপনি যে কোনো একটা এরিয়া মার্ক করেন, যেই কোনো একটা এরিয়া মার্ক করেন, ধরেন আমি এই দুইটা এরিয়াই মার্ক করলাম, অথবা এই এরিয়াটা মার্ক, তিনটা এরিয়া মার্ক করলাম, চলো আপনি একটু টাইম ফ্রেম ব্রেক করেন, যেটারে আমরা মাল্টি টাইম ফ্রেম বলি। এই মাল্টি টাইম ফ্রেমে কি, তো এক দেখেন, আচ্ছা তার আগে যাই, এক নাম্বার এরিয়াটারে দেই, 4 আওয়ারের ক্যান্ডেলে গেলাম, 4 আওয়ারের ক্যান্ডেলে গিয়ে এক নাম্বারের যে এরিয়া, ওইটারে আমরা কালার দিলাম গ্রিন, 2 নাম্বারের এরিয়ার কালার দিলাম এইটা কি কালার, ব্লু কালার অর হোয়াট এভার, 3 নাম্বারের কালার দিলাম ব্ল্যাক কালার। তো চলেন টাইম ফ্রেম ব্রেক যদি করি, টাইম ফ্রেম ব্রেক যদি করি, তাইলে সবগুলাই কিন্তু আমাদের সেম কালারে ছিল, কিন্তু এখন যদি দেখেন এই এরিয়াতে আমরা কি পাইলাম, এই এরিয়াটাতে আমরা কি পাইলাম, কি পাইলাম, এটাকে কি বলি? রেগুলার ভাই। হ্যাঁ, দুইটা ক্যান্ডেল হইছে। রেগুলার বাই, রেগুলার রাইট, বাই। রাইট। তো একটু আগে যেটা দেখলাম এগুলো সব সেম কালার, কিন্তু কোনো না কোনো টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে, কম্বিনেশন দিতেছে। এখন যদি আমরা এই গ্রিন কালারটারেই ধরি, ধরেন এই গ্রিন কালারটারে ধরলাম, এখানে কি কোনো কম্বিনেশন আছে? কোনো কম্বিনেশন আছে গ্রিনে? না, তো চলেন না, আরো আরো ব্রেক করি, টাইম ফ্রেম ব্রেকিং। এখন কি ওই এরিয়াতে কোনো কম্বিনেশন আছে? নাই, নাই, কোনো কম্বিনেশন নাই এখানে। না, ভালো করে দেখেন, এখন আছে। আছে? জি স্যার, এখন আছে কি আছে? রেগুলার। জি স্যার, রেগুলার ইরেগুলার বাই। ওকে, এখন কথা হইলো যেটা আমি একটু আগে বললাম যে মার্কেটে যত কিছুই দেখবেন, যত ক্যান্ডেলই দেখবেন, সবকিছু কম্বিনেশন। কম্বিনেশন আইডেন্টিফাই করার পরে যেটা দেখবেন, হয় আপনি ইনগালফিং বাই পাবেন, হয় আপনি ইনগালফিং সেল পাবেন। এই পর্যন্ত যা যা বুঝাইছি, শরীফুল ভাই, রিয়াদ ভাই, যে যে কয়জনই আছেন, কোনো কোয়েশ্চেন আছে অথবা বুঝেন না এরকম কিছু হয়েছে? না স্যার, একদম ক্লিয়ার স্যার। সবাই? ওকে, ক্লিয়ার। আচ্ছা, সব জায়গায় কি এই এই আমরা এটা মার্ক করতে পারবো যে কোনো জায়গায়? আমরা আসতেছি আসতেছি, আমি তো বললাম, মানে সব। আমি তো বললাম এইটা জাস্ট বিগিনিং, আপু এইটা জাস্ট বিগিনিং। ঠিক আছে, আপনি যারা জানেন না তাদের জন্য আচ্ছা আচ্ছা। বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে আমি অনেক বড় কিছু, বাংলাদেশে কিন্তু বলতে চাই না ওইভাবে। অনেক রিকোয়েস্টের পরে আমি বাংলায় কন্টেন্ট বানানো শুরু করছি। ঠিক আছে, কালকে আমি একটা হ্যাঁ ডাইরেকশন, ভাইয়া, বুঝতে পেরেছি, আপনার ভিডিও তো দেখলাম, দেখছি আমি সব ভিডিও দেখছি আপনার। আপনি কি আমার এই অন্য চ্যানেলের ভিডিও দেখছেন? না না না, অন্য ও চ্যানেলটা আমি জানি না ভাইয়া, আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, ঠিক বাংলাদেশের যে চ্যানেলটা আচ্ছা আছে ঠিক আছে, ওখানে যে হ্যাঁ, কটা ভিডিও ছিল। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, সমস্যা নাই। আমি যেটা বললাম যে আপু যদি আজকের পর আপনারা আর কোনোদিন কোনো ভিডিও নাও দেখেন, ইভেন আমারও ভিডিও না দেখেন, জাস্ট প্রসেস ফলো করেন, ইনশাল্লাহ মোটামুটি 60-70% উইন রেটে প্রফিটেবল হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ আ- ভাইয়া, হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা, ঠিক তো আছে। এই পর্যন্ত যেটা বললাম, তিনটা জিনিস আমরা কভার করছি। একটা হলো যে মার্কেটে সবকিছু কম্বিনেশন, কম্বিনেশন মানে হলো দুইটা অপোজিট কালার, অথবা যদি নর্মালি এক্সাম্পল অনুযায়ী চিন্তা করেন অপোজিট জেন্ডারের মতো। তো যখন দুইটা অপোজিট জেন্ডার একসাথ হয় তখন কোনো না কোনো কিছু প্রডিউস হয়। আমাদের ক্ষেত্রে অ্যাজ এ হিউম্যান যেহেতু বেবি প্রডিউস হয়, তাহলে ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা বলি ইদার এটা ইনগালফিং বাই হবে অথবা সেল হবে। এই পর্যন্তই আমরা বললাম। ঠিক আছে, এখন কথা হইল
যে এই যে ইনগালফিং বাই অথবা ইনগালফিং সেল হয়, আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো যে সবকিছুই কম্বিনেশন, কিন্তু কখনো কখনো হায়ার টাইম ফ্রেমে দেখা যায় যে সবকিছু কম্বিনেশন না, কিন্তু এনি হায়ার টাইম ফ্রেমের আপনি যদি ক্যান্ডেল মার্ক করেন এবং আপনি যদি টাইম ফ্রেম ব্রেকআউট করেন, যেটাকে আমরা মাল্টি টাইম ফ্রেম বলি, তাইলে আমরা সবাই মোটামুটি ইনগালফিংই পাবো কোনো না কোনো টাইম ফ্রেমে। কিন্তু কথা হইলো যে প্রত্যেকটা ইনগালফিং কি ভ্যালিড কিনা, প্রত্যেকটা ইনগালফিং কি ট্রেডেবল কিনা, আনসার হইলো সোজা সাপটা কথা না। ঠিক আছে? তাইলে কোনটা ভ্যালিড না সেইটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে যেটা দেখব। এখন তার আগে একবার জি একদম বেসিক একটা জিনিস দেখে আসি। এই যে এতক্ষণ ধরে আমরা দেখলাম যে সবকিছু ইনগালফিং বাই এবং কোনো না কোনো আ কেউ একজন জয়েন করতে চাইছে। আই এম সো সরি যদি কেউ দেখেন পরে। আমি অ্যাডমিট দিতে গিয়ে ডিনাই করে দিছি। ওকে? সরি। আ আচ্ছা, যেইটা এখন একটা জিনিস আমি আপনাদের নরমালি দেখাই। খুবই মজার জিনিস। এইটা একদম আমার সবচেয়ে বড় স্পেশালিটি হইলো আমি লাইভ মার্কেট নিয়ে চার্ট দেখাইতে পছন্দ করি। আমি ব্যাক ডাটা দিয়ে খুব একটা পছন্দ করি না। এখন কথা হইলো যে এই যে মার্কেটটা এখান থেকে পড়ে গেল না? এই যে এখান থেকে পড়ে গেল না? এই যে এখান থেকে নামতেছে, দেখতেছেন না সবাই? কারেন্ট মার্কেট সেলে, এটা একদম রিসেন্ট ক্যান্ডেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস ১ টা মিনিট একটু ড্র করি। ওকে? তো ধরেন জি এইটা জি স্যার। দেখছি তুমি। এইটা হইলো আমার, এইটা কি, এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা কি বলি, একটু কষ্ট করে আনসার দিয়েন। ঠিক আছে? সরি আমি রং ড্র করছি। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এটা কি ক্যান্ডেল? রেগুলার বাই। রেগুলার বাই। এঙ্গলফিন বাই ইনগালফিং বাই, রাইট। সো যদি এইটা রেগুলার বাই ইনগালফিং বাই তো আমরা বুঝলাম, কিন্তু কথা হলো যে এইটা যদি রেগুলারের ইনস্টেড অফ রেগুলার, হোয়াট ইফ ইট ওয়াজ লাইক, যদি সরি, এটা ইরেগুলারের বদলে যদি এটা ইরেগুলার হইতো তাইলে কি হইতো? সেম জিনিস, ইনগালফিং টু এনগালফিংই না, একই জিনিস, তাই না? সো এইটা রেগুলার হোক, এটা ইরেগুলার হোক, মার্কেটে আমরা এক্সপেক্ট করি একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি, যদি মার্কেট এইখানে আসে আমরা এখান থেকে বাই নিব, এই এরিয়া থেকে বাই নিব। ঠিক আছে? এই এরিয়া থেকে, এই জায়গাটা কি ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া স্যার। এখন কথা হইলো এই এরিয়া কিন্তু আমি নরমালি 20 টু 30 পিপসের বেশি অ্যাসেল ইউজ করি না। আমার টিপি অ্যাটলিস্ট থাকে 60 থেকে 200-300 পিপস পর্যন্ত। রিস্ক রেশিওটা অনেক বড় জিনিস, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি। এখন কথা হইলো যে এইখান থেকে বাই নিব, কিন্তু যদি এমন হয় যে এই এরিয়াটা মোটামুটি 100 পিপসের কাছাকাছি, তাও কি বাই নিব? আনসার হইল হ্যাঁ, তবে ডাইরেক্টলি নিব না, আমরা আরো কিছু অ্যানালাইসিস করব ছোট ছোট করে। ঠিক আছে? তো সেম জিনিস যেটা আমি মাত্র বললাম, যেহেতু এইটা ইনগালফিং বাই, এইটা রেগুলার হোক ইরেগুলার হোক কোনো ম্যাটার না, যদি মার্কেট এইখানে আসে আমরা এইখান থেকে বাই নিব। এইটুক পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, রাইট? এইটুক পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। জি আচ্ছা, তাইলে যেইটা আমরা মাত্র দেখলাম, এই যে রানিং মার্কেট, এই যে রানিং মার্কেট এইখান থেকে সেল হইলো, এইটা এইখান থেকে কেন সেল হইলো? যদি আপনারা H4 এ যান, আমি একদম সব ডিলিট করে দেই, একদমই। এখন আপনারা মোটামুটি নিজেরাও একটা আন্দাজ করতে পারবেন যে কই গেলে সেল হইতে পারে, কই গেলে বাই হইতে পারে। ঠিক আছে? এই এরিয়াটা কি এরিয়া? সবাই কি দেখতেছেন? সেল এরিয়া সবাই কনফার্ম এটা সেল এরিয়া? আমি জি কনফার্ম স্যার। সেল সেল এরিয়া। ওকে, ইয়া ওকে। বাই, এটা বাই এরিয়া হইতে পারে। কে বলছে বাই এরিয়া হইতে পারে? এইটা এটা সেল এরিয়া, রেগুলার সেল। রেগুলার সেল। এটা বাই এরিয়া হইতে পারে না। রেগুলার। জি, এটা হইতে পারে না, এটা কনফার্ম জি সেল স্যার। এরিয়া। কেন এটা সেল এরিয়া? কারণ হইলো যে এইটা ইনগালফিং সেল, এন্ড যেহেতু দুইটা ক্যান্ডেলে ইনগালফিং সেল হইছে, তার মানে এইটা আমাদের সেল এরিয়া। ঠিক আছে? এই পর্যন্ত সবাই কনফার্ম, ক্লিয়ার? জি 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 স্যার। আচ্ছা, এক্সপেকটেশন তাইলে কি আমাদের এইখান থেকে? আমাদের এক্সপেকটেশন হইলো যদি মার্কেট ওখানে যায় তাইলে আমরা এখান থেকে সেল করব। ঠিক আছে? এটাই তো এক্সপেকটেশন। জি স্যার। আচ্ছা,
তাইলে আমরা যদি এখন দেখি, দেখেন কি হইলো মার্কেটে। মার্কেট যখন ওই এরিয়াতে গেল, যেটা মাত্রই এই মাত্র জাস্ট ক্যান্ডেলটা ঢুকলো ওখানে, দেখেন কি হইলো, সেল হয়ে গেল। ঠিক আছে, সেল হয়ে গেল, এই যে জি ঢুকে সেল হয়ে গেছে। এটুকু বুঝতেছেন সবাই? জি রিজেকশন তো দিছে ভাইয়া, এখনই কি আমরা সেল নিয়ে নিব নাকি এটা আগে আমরা না ড্র না না করে না না রাখবো, না না না, লিমিট দিয়ে রাখবো, এটা কি? যেইটা যেইটা আমি বললাম যে এইটা জাস্ট এরিয়া। এরিয়া মানে এই না যে আপনি ডাইরেক্ট সেল নিয়ে নিবেন। এখানে আরো কিছু ম্যাটার আছে যেটা আমি একটু পরে আস্তে আস্তে ব্রেক করে দেখাবো। কারণ হইলো, জি আপনি স্যার, আপনি যদি এই এরিয়াটারেই সেল হিসেবে ধরেন, এই যে আপনার এই সেল এরিয়াটা রেসপন্স 80 পিপসের এরিয়া, আপনি কি বুঝতেছেন? 80 পিপসের এরিয়া। 80 পিপসের এরিয়াতে বিশাল কিন্তু বিশাল। এন্ট্রি নেওয়া কুলাবে না। মামুন ভাই একটু কষ্ট করে আপনার মাইকটা অফ করে দেন ভাই প্লিজ। মামুন ভাই একটু কষ্ট করে যদি মাইকটা অফ করে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়। আচ্ছা, তাইলে এই যে এরিয়া, এইটা হলো আমাদের ইনগালফিং সেল এরিয়া, কিন্তু তার মানে এই না যে এই এরিয়াতে মার্কেট ঢুকলেই সাথে সাথে আমরা সেল নিয়ে নিব। কারণ H4 হইলো এমন একটা টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমটা আপনারে হায়ার টাইম ফ্রেমে প্রবাবিলিটি দেয় যে এইখান থেকে সেল হইতে পারে। এখন সেল হইতে পারে মানে এই না যে আমরা সেল নিয়ে নিব। আমরা আরো লোয়ার টাইম ফ্রেমে যাব, কিছু কনফার্মেশন দেখব, তারপরে সেল নিব। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি আচ্ছা, তাইলে জি এবার জি আমরা জি খুব ইন্টারেস্টিং একটা পার্টে যাই, খুব ইন্টারেস্টিং একটা পার্টে যাই। এই যে জিনিস ড্র করলাম, এই যে জিনিস ড্র করলাম, এইটাকে কি বলে? এটাকে কি বলে? রেগুলার বাই। এটা রেগুলার হোক ইরেগুলার সিঙ্গেল হোক, বাই। বাই তো, হ্যাঁ, এটা ইরেগুলারও হইতে পারে। জি ওকে, এক্সাম্পল পারপাসে আমি যাই দেখাবো সব বাই দেখাবো। এখন এক্সপেকটেশন হইলো যদি মার্কেট এইখানে আসে তাইলে আমরা কি করব? বাই করব। ক্লিয়ার? জি কিন্তু মনে করেন মার্কেট এইখানে আসলো, ধরেন আসলো, এই যে আসলো, এই আসলো, কিন্তু এইখান থেকে কি হওয়ার কথা? বাই হওয়ার কথা, তাই না? জি মনে করেন বাই হইল না, চলে গেল, তাইলে এই যে ইনগালফিং বাইটা ছিল না, এই যে ইনগালফিং বাইটা ছিল, এই বাইটা ফেল হয়ে গেল, তখন আমরা এটারে বলি ইনগালফিং ফেল। ক্লিয়ার এই পর্যন্ত? জি জি এই যে বাইরে, ভাই আগে ভিডিও দেখেছি এটা। হ্যাঁ, তো এইটা যদি ইনগালফিং ফেল হয়, একটা জিনিস মাথায় রাখবেন, ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, যে কোনো মার্কেট বলেন, হোয়াট ইজ দ্য বেস্ট সেটআপ? ট্রেডিং এর জন্য সবচেয়ে বেস্ট সেটআপ হলো ফেল সেটআপ। কোন সেটআপ? ফেল ফেল সেটআপ। ফেল সেটআপ। এই যে বাই ছিল, এই বাইটা যখন ফেল হয়ে গেল, এই যে জোন, যেই জোনটা বাই জোন ছিল, এই এরিয়াটা এখন ফেল এরিয়া। কি এরিয়া? ফেল এরিয়া। তো নাও যদি মার্কেট এইখানে ব্যাক করে, আপনি এখান থেকে ইজিলি সেল নিতে পারবেন। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে এখন আমরা একটু কিছু ব্যাক ডাটা দেখে আসি, তাইলে আপনারা এইখান থেকে একটু পরে আমারই বোঝানো শুরু করবেন কেন সেল হইলো না হইলো। ঠিক আছে? একটু, একটা মিনিট, হ্যাঁ, আমরা একটু ব্যাক ডাটা থেকে একটু দেখাই আনি, তাইলে বুঝার জন্য একদম সুবিধা হয়। ঠিক আছে, বুঝার জন্য সুবিধা হয়। আচ্ছা চলেন, সবাই আছেন তো না? জি হ্যাঁ, জি আচ্ছা, একটা জিনিস দেখবেন এইখানে, এইটা কি, এইটা কি? বাই। বাই। বাই এনগালফিং। এক্সপেকটেশন কি? মার্কেট যদি এইখানে আসে বাই নিব, তাই তো? জি জি তাইলে মনে করেন মার্কেট আসলো, আসলে আমরা বাই নিয়ে নিব না, এইটা হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। হায়ার টাইম ফ্রেম আমাদের জোন দেয়, লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেয়। তাইলে আমরা যেটা করব, H4 এ যখন আপনি হায়ার টাইম ফ্রেম মার্ক করবেন, সাথে সাথে মার্কিং এর পরে লোয়ার টাইম ফ্রেমে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আগে আপনি ধরেন, কথার কথা, আমরা যে একটু আগে দেখলাম H4 জোন, ওইটা কি সেল জোন না বাই জোন ছিল আমাদের জন্য? সেল জোন ছিল। কখন? এই যে কারেন্ট মার্কেটে আমরা দেখলাম না, মার্কেট পড়ে গেল যে, বাইজন বাইজন হ্যাঁ হ্যাঁ, ওটা সেল মার্কেট ছিল। ওটা সেল মার্কেট ছিল। কিভাবে আমরা বুঝলাম ওইটা সেল মার্কেট ছিল? বিকজ অফ H4 সেল এনগালফিং, রাইট? জি জি এখন যখন আপনি জোন মার্কিং করবেন, জোন মার্কিং ইজ জাস্ট এ মার্কিং। এটা আপনার এরিয়া, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, যে এইখানে আসলে আপনি সেল নেবেন, কিন্তু সেল নেওয়ার আগে আপনি কি দেখবেন সেইটা আপনি লোয়ার টাইম ফ্রেমে দেখবেন। ওকে,
জোন মার্কিং এর পরে, যেটা আমি একটু পরে আপনাদের আবার ডিটেইলস দেখাবো। তার আগে এইটা এনগালফিং বাই হইলো না? জি বাই হয়েছে। এই বাইটা আপনারা দেখতে হবে যে ওই টাইম ফ্রেমে এই বাইটা ফেল হয়েছে কিনা। তাহলে এইখানে কি এই বাইটা ফেল হয়ে গেছে? এই যে বাই ফেল হয়ে গেছে। ফেল হয়ে গেছে। বাই ফেল হওয়ার পরে আপনারা যেটা দেখতে হবে সেটা হইলো যে যখন ফেল হইছে সাথে আপনার একটা অপোজিট ইনগালফিং দিছে কিনা। তাইলে এইটা আমাদের কি ইনগালফিং বাই অর সেল? এইটা কি ইনগালফিং বাই অর সেল? একদম প্রথমটা। সবাই কি বুঝতেছেন নাকি? সেল সেল না সেল না না জি না 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 জি না, জি না না একটু প্রথমটা আমি একদম প্রথম থেকে শুরু বাই করি। হইতে পরে এইটা পরে ফেল আমাদের হয়ে সেল হয়ে গেছে। এইটা আমাদের ইনগালফিং বাই, রাইট? তো এইটা আমাদের এক জি নাম্বার, এখান থেকে শুরু করছি। 2 নাম্বার দেখতে হবে যে এই যে বাইটা মার্ক করছে এটা ফেল হইছে কিনা। তাইলে এটা হলো 2 নাম্বার, ফেল হয়ে গেছে, তাই? 3 জি নাম্বারে দেখবেন যে বাইটা যখন ফেল হয় তখন একটা অপোজিট এনগালফিং আসছে কিনা। অপোজিট মানে হলো যেহেতু শুরু করছি বাই দিয়ে, তাহলে অপোজিট এনগালফিং কোনটা হবে? সেল, তাই তো? তাইলে এই হইলো সেল এনগালফিং। ক্লিয়ার? এই হইলো সেল এনগালফিং। এখন এই জি যে সেল এনগালফিং পাইলেন, একটা জোন আরেকটা জোনের সাথে ইন্টারসেক্ট করছে কিংবা ওভারল্যাপ করছে না? সবাই বুঝছেন? জি এই যে ওভারল্যাপিং এরিয়া, এইখানে আপনি এন্ট্রি নেবেন। আপনার স্টপ লস কখনোই যে কোনো ট্রেডের জন্য 30 পিপসের বেশি ইউজ করবেন না। ওকে? 30 পিপসের বেশি আপাতত লাগে না। আচ্ছা, তারপরে ইনিশিয়াল টার্গেট করবেন 1:2, দেন আপনি চাইলে এটারে 200-300 পিপ নিতে পারবেন। প্রথমে টাকা দরকার, তারপরে যা করার কইরেন। এই সেল সেটআপটা সবার কাছে ক্লিয়ার? জি আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম আপনারা যদি দেখেন, তারপরে জাস্ট এ মিনিট, মার্কেট সেল ট্রিক করলো কিনা? জি তারপরে কি হলো? টিপি, রাইট? জি আচ্ছা, এইটু ক্লিয়ার? বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আর আমি ব্যাক টু ব্যাক কিছু এক্সাম্পল দেখাই। এইটা কি? বাই বাই বাই। রুলস নাম্বার 1 বাই। 2 নাম্বার রুলস কি? ফেল হইতে হবে। কি হইতে হবে? ওই বাইটা ফেল হয়ে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি যেটা সেম জিনিস আমরা এখানে করছি। বাই খুঁজলাম, তারপরে ফেল হইলো, তারপরে অপোজিট খুঁজলাম। এখন কথা হইলো যে এই বাইটা যখন হইলো এবং এইটা, আচ্ছা এইটার আগে এইখানে আরেকটা এক্সাম্পল দেখায় আসি। এইখানে আরেকটা এক্সাম্পল দেখায় আসি, ঠিক আছে? তাইলে আরো ইজিলি বুঝে যাবেন। ধরেন এইটা দেখানোর আগে এইটা দেখাই। এইটা কি? এই এরিয়াটা কি? এটা বাই বাই। রুলস নাম্বার 1 কমপ্লিট। রুলস নাম্বার 2 কি? সেল বাইরে ফেল করে ফেলছে। বাই ফেল করতে হবে। সো ব্রেক হবে এই হ্যাঁ, ফেল হইতে হবে। তাইলে ফেল হবে। এই বাইটা কি ফেল হইছে? এই বাইটা কি ফেল হয় না এখনো হয় নাই। আচ্ছা, এখন না ফেল হয়ে গেছে। এখন ফেল হয়েছে। যখন হ্যাঁ, হ্যাঁ। ফেল হইছে, এটা 2 নাম্বার রুলস কমপ্লিট, রাইট? সো আফটার কমপ্লিটিং দ্য 2 নাম্বার রুলস, দেন জি আমাদের দেখতে হবে যে ফেল হওয়ার সময় কোনো অপোজিট এনগালফিং হয়েছে কিনা। তাইলে অপোজিট মানে আমাদের জন্য কি? সেল এনগালফিং, রাইট? আমরা দেখলাম যে হ্যাঁ, একটা সেল অপোজিট এনগালফিং হইছে, সেটা এইখানে হইছে না? কিন্তু অনেক সবাই? হ্যাঁ জি বুঝছি। এখন অপোজিট হইলেই হবে না, অপোজিটটা এই বক্সের সাথে থাকতে হবে। হয় এইরকম থাকতে হবে, নয় অথবা বক্সের ভিতরে থাকতে হবে, ঠিক আছে? বক্সের সাথে কানেক্টেড থাকতে হবে। তো যেহেতু এই সেটআপটা জি ম্যাচ করে নাই, তাহলে এটা কি কোনো সেটআপ হবে আমাদের জন্য? আমরা কি সেল নিতে পারবো এখানে? বুঝতে পারছি না। হ্যাঁ সেল নিব না নেওয়া না, একটা জিনিস বুঝেন। প্রথম একটা রুলস হইলো যে, 1 নাম্বার রুলস হইলো যে আপনার একটা এনগালফিং খুঁজতে হবে। তো আমরা এই এনগালফিংটা খুঁজলাম, বাই খুঁজলাম, রাইট? সবাই? জি 2 নাম্বার রুলস হইলো যে বাইটা আপনি খুঁজে পাইছেন সেটা ফেল হইতে হবে। তো এখানে এটা ফেল হইছে, রাইট? জি 3 নাম্বার রুলস হইলো যদি ফেল হয় আপনারা আরেকটা অপোজিট এনগালফিং খুঁজতে হবে। তাইলে আমাদের একটা অপোজিট এনগালফিং হইলো, এই যে এইখানে, রাইট? জি 4 নাম্বার রুলস হইলো অপোজিট হইলেই হবে না, অপোজিটটা যে 1 নাম্বার এনগালফিং পাইছেন সেইটার সাথে ম্যাচ করতে হবে। বক্সের মধ্যে থাকতে হবে অথবা বক্সের সাথে বক্স থাকতে হবে। মানে দুইটা সিনারিও, একটা সিনারিও এইরকম বক্সের মতো বক্স এইরকম, আর একটা বক্সের ভিতরে বক্স। এইবার বুঝছেন?
জি 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 এখন এই যে সিনারিও আমরা যেই 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 জায়গায় আছি কারেন্ট মার্কেটে, এখানে কি বক্সের মধ্যে বক্স আছে নাকি একটা বক্স থেকে আরেক অনেক দূরে আরেকটা বক্স? দূরে তাহলে এটা কি কোনো সেটআপ? সেটআপ না। সেটআপ না। ক্লিয়ার? সেটআপ না। তাইলে এইবার Yes. আবার চলেন সামনে যাই আরো। ঠিক আছে? মজা পাবেন একটু পরে। আমি যেটা বললাম। এইটা কি? জি ভাইয়া। বাই। বাই। বাই বাই যদি বাই তাইলে কি করতে হবে? ২ নাম্বার রুলস কি করতে হবে? ফেল হইতে ব্রেক হবে। হইতে ফেল হইতে হবে। ফেল হইতে ফেল হবে। হইতে হবে। অথবা ব্রেক হইতে হবে, যাই বলেন। হ্যাঁ? তো ফেল হইতে হইলে আচ্ছা মনে করেন হইল কিনা বলেন। ফেল হয় না এখনো। এখন হ্যাঁ এখন হয়েছে ভাইয়া, ফেল হয়েছে। ওকে ফাইন। তাইলে ৩ নাম্বার রুলস হইলো যখন ফেল হবে আপনার একটা অপোজিট এনগালফিং, তো একটা অপোজিট এনগালফিং হইলো এইখানে যেটা সেল এনগালফিং, রাইট? আর একটা হ্যাঁ অপোজিট ভিতরেই আছে। আরেকটা হইলো হ্যাঁ এইখানে। দুইটা এনগালফিং। ভিতর। এখন কথা হইলো যে হ্যাঁ একটু আগে আমরা বললাম জি হয় একটা বক্সের সাথে থাকতে হবে অথবা জোনের সাথে। সো এটা যেহেতু বক্সের সাথে লাগানো নাই তাহলে এইটা কোনো ভ্যালিড না। আমাদের ভ্যালিড হইলো এইটা। ক্লিয়ার? ভিতরেরটা। জি হ্যাঁ, তাহলে এই মার্কেট যদি এইখানে আসে তাইলে আপনি সেল নেবেন। বুঝছেন? জি জি জি। আচ্ছা, আচ্ছা। গেলাম। কি হইলো? টিপি থাকবে 1:2। 1:2 আপাতত 1:2 আপু আমরা 200-300 পিপসও নেই। এটা মেটার না। মানি মেটার না। মনে রাখবেন। সিস্টেম মেটার, প্রসেস মেটার। জি তাইলে এই টিপি হয়ে গেল। ক্লিয়ার? এই টিপি হয়ে গেল। এইটা আমি জি সাইডে রাখলাম। এইটা আমি সাইডে রাখলাম। চলেন আরো এক্সাম্পল দেখি। আমি ব্যাক টু ব্যাক এক্সাম্পল দেখাবো। এইটা জি কি? ভাইয়া। এইটা কি? এটা বাই বাই। কি হইতে হবে? ফেল হইতে হবে। লেটস গো। ফেল হইলো? ফেল হইছে। জি ফেল হওয়ার পরের পসিবিলিটি কি? অপোজিট খুঁজতে হবে, তাই তো? জি অপোজিট খুঁজতে হবে, হ্যাঁ। এইটা কি অপোজিট? এই যে এইটা কি অপোজিট? আহ, একটা গ্রিন একটা রেড। এইটা অপোজিট। আচ্ছা। তাইলে এটা বক্সের অপোজিট। বক্সের মধ্যে আছে তো, তাই না? বক্সের সাথে দুইটা বক্স। আচ্ছা, তো যেহেতু বক্সের সাথে আছে তাইলে এই এরিয়াটা আপনার সেল এরিয়া। ঠিক আছে? এখান থেকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি আচ্ছা। তাইলে মার্কেট যদি ওখানে যায় আমরা সেল নিব। ওকে? চলেন। আচ্ছা, ওখানে এখনো যায় নাই। কিন্তু যাওয়ার আগে সে এখানে আরেকটা তেলেস্মুতি করে গেছে। সেটা হইলো যে এইখানে কি আছে? এইখানে কি আছে? মানে সেল এনগালফিং, রাইট? ফেল ইন গ্রাফিক সেল এনগালফিং। তাহলে এই সেল এনগালফিংটারে কি হইতে হবে? ফেল হইতে হবে, রাইট? জি ফেল হয়ে গেল। ফেল হওয়ার আগে সে কি দিয়ে গেল? বক্সের মধ্যে আরেকটা এনগালফিং বাই দিয়ে গেছে, রাইট? জি তাহলে এই এরিয়াটা বাই এরিয়া। কারো কোনো কোশ্চেন আছে? ডাউট আছে? না আচ্ছা, তাইলে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড আছে খুবই কাছাকাছি। তাইলে আপনি এইটারে আমরা বলি পিং পং ট্রেড, মানে একটা থেকে গিয়ে আরেকটা হওয়ার পসিবিলিটি যখন থাকে। তাইলে চলেন দেখি সেল ট্রেড অ্যাক্টিভেটেড হইলো, টিপি দিল, বাই ট্রেড অ্যাক্টিভেটেড হইলো, টিপি দিল, এখন বাই হইছে। দুইটাই ক্লিয়ার। জি জি আচ্ছা আচ্ছা, তাইলে আবার ব্যাক টেস্টে আরেকটা, এটা কি? সরি, এটা কি? ইনগালফিং সেল কি হইতে হবে? ফেল হইতে হবে। কি হইতে হবে? ফেল ফেল হইতে হবে। লেটস গো। হইতে হবে। ফেল হওয়ার পরে কি হইতে হবে? ফেল হওয়ার পরে ইঙ্গলফিন হইতে হবে। অপোজিট, সেটা বক্সের সাথে রিলেটেড, তাই তো? রিলেটেড, হ্যাঁ। হইছে এখানে? না কি না? ওই কে ছোট বলবে? হয়তো জি জি হইছে আচ্ছা, তাইলে এই হইছে যে ভাইয়া, ওই ছোট হইছে তো। এই যে এরিয়া, এই এরিয়াটা কি? বাই। হইছে এই এরিয়াটা কি? বাই এরিয়া, বাই রাইট? এরিয়া। মার্কেট যদি বাই এখানে এরিয়া। আসে তাহলে বাই নেবেন, তাই তো? জি সো আচ্ছা, যাই বলেন,
তো এইখান থেকে এইখান পর্যন্ত যতগুলো ট্রেড দেখছেন কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন? না একটুখানি কেমন একটু মানে আমার আরেকবার বলেন আপু। পিং পং যেই এটা দিচ্ছেন আপনি মানে এই যে ড্রপ মানে দুইটাই যে হয়ে গেল ওই জায়গাটা একটু মানে কেমন কনফিউশন আর কি আচ্ছা লাগছে। সমস্যা নাই, আরেকবার আচ্ছা দেখেন। সেটা হইলো যে এই এরিয়াটা তো ক্লিয়ার, সেটা বাই থেকে সেল হইলো ফেল হইলো, কিন্তু এইখানে আপনি যদি হ্যাঁ দেখেন মার্কেট এইখান থেকে শুরু করে এইখানে এসে প্রথমবারের মতো ইনগালফিং সেল দিয়ে ফেল হইছে, ঠিক আছে? আপনি এইখান থেকে এখানে কোনো সেল জি পাবেন না। সো এইটাই আমাদের প্রথম সেল যেটা কিনা ফেল হইছে। আবার ফেল হওয়ার সাথে সাথে বাই দিছে যেটা একটার সাথে আরেকটা লাগানো, ওভারল্যাপিং আচ্ছা যেটারে বলি। সো দুইটা ট্রেড জোন যখন কাছাকাছি থাকে, কাছাকাছি বলতে 70 টা 80 পিপস এর মধ্যে আমরা বাই সেল দুইটাই করি, সেটা ডিপেন্ড করে। ওকে, আচ্ছা যাই হোক, এটা ডাইরেকশনের অনেক বড় মেটার আছে। তারপর যাই হোক, এখান থেকে এখান পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন? না ভালো না। ওকে, ঠিক আছে ভাই। ফাইন। সো তাইলে আজকের মার্কেটে চলেন, আজকের মার্কেটে কোনো ট্রেড ছিল কিনা, ঠিক আছে? ওকে, তো একদম একদম প্রথম থেকে যদি শুরু করি, আজকে একদম এইখানে আগে এইখানে আসেন, এইখান থেকে শুরু করেন। এই যে এইখানে ধরেন, এটা 5 মিনিটে সবচেয়ে বেস্ট হওয়ার কথা। জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা, এইখানে কি হয়েছে, এটা কি? ও এইটা কি? এঙ্গেল পেন এখনো বোঝা যাচ্ছে না। এইবার বলেন এটা কি? এটা তো সেল সেল সেল। না এটা এনগালফিং সেল, সেল। এই যে, এবার ক্লিয়ার? জি 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 2 নাম্বার রুলস কি কি জি হইতে ভাই হবে? ক্লিয়ার ক্লিয়ার 2 নাম্বার রুলস কি হইতে হবে? ফেল হইতে হবে, তাই তো? ফেল হইতে হবে। ওকে, ফেল ফাইন। হয়েছে না জি এখনো হয় নাই, জাস্ট এ মিনিট। ফেল হইছে? ফেল জি ফেল ফেল হওয়ার সাথে আর কি হইছে? এই বাই দিছে, তাই তো? হাই হইছে তাই তো? জি তাইলে আরেকটা হ্যাঁ এইখানে আপনার এন্ট্রি করতে হবে। এইটাই 1 ঘন্টার আগে ট্রেড। এইটা ডান, এইখান থেকে এইখান পর্যন্ত ক্লিয়ার। যদি মার্কেট জি এইখানে আসে আপনি বাই নেবেন, সিম্পল। হইছে বাই? সিম্পল হইছে বাই? বুঝতে পেরেছি। জি জি আচ্ছা, এখন তাইলে আমরা আলটিমেটলি সেলে চলে যাই। সেল কেন হইলো, কিভাবে হইলো, ঠিক আছে? জি আচ্ছা, এটা কি? এইটা H4 টাইম ফ্রেম। H4 এ এটা কি? H4 এ সেল 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 এনগালফিং, তার মানে এক্সপেকটেশন মার্কেট যদি এইখানে যায় সেল নিব, তাই তো? জি জি এটা আপনার একদম প্রথম কোয়েশ্চেন ছিল যে ওইখান থেকে সেল নিয়ে নেব কিনা। আনসার ইজ নো। আপনি প্রথমত মার্ক করলেন, তারপরে আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, ঠিক আছে? লোয়ার টাইম ফ্রেমে যাবেন, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে এই তো বক্স, এই বক্সটা না, এই বক্সটা না? জি 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 আচ্ছা, তাইলে এই লোয়ার বক্সে টাইম ফ্রেমে আপনি একদম যদি এইখানে দেখেন, শুরু করি এইখান থেকে। এইটা কি আমাদের? বাই এটা বাই বাই এলে কি হইতে হবে? ফেল হইতে ফেল হবে। হইতে হবে ফেল হইছে? ফেল হইছে? ফেল হয়েছে ফেল হওয়ার পরে কি দেখতে হবে? সেল দেখতে হবে। এই যে সেল আছে, আহ, এইটা এইটা এটা সেল এনগালফিং না তিনটা ক্যান্ডেলে? জি জি আচ্ছা, তাহলে ওভারল্যাপিং হইছে? ওভারল্যাপিং হ্যাঁ হইছে একটার সাথে আরেকটা বক্স আছে না, দুইটা বক্স বাই একসাথে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বাই হয়েছিল এখানে সেল হয়েছে ওভারল্যাপিং হয়েছে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হয়েছে জি 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 আচ্ছা, এটুকু ক্লিয়ার মোটামুটি এইটা যে সেল সেটআপ এটা বুঝছেন? জি বুঝতে পারছি আচ্ছা, তাইলে এইখানে আরেকটু কমপ্লেক্সিটি আছে। আমার যদি ভিডিও দেখেন, একটা শেপের কথা বলি, এন শেপ, কিউএম ব্রেকআউট, মনে আছে? জি জি এই ব্রেকআউটটার কথা বলি সব সময়। জি এন শেপটা তো বুঝি না এটা কি হবে ব্রেকআউট এটা বুঝলাম না শব্দটা রিসেন্ট অর এর আগে একটা ভিডিওতে আমার একটা কিউএম ব্রেকআউট আছে,
সেটা আপনি একটু দেখে নিয়ে নেবো। এইরকম একটা হইলে এটারে আমরা কিউএম ব্রেকআউট বলি। তার মানে মার্কেট যদি এইখানে আসে তাইলে আপনি বাই নিতে পারবেন, ঠিক আছে? সেলের জন্য উল্টা, সেলের জন্য হইলো এইরকম, যদি এইরকম হয়, এইরকম ব্রেকআউট হয় মানে মাথাটা একটু উপরে থাকে, এইখান থেকে শুরু হয়, তাইলে মার্কেট যদি এইখানে যায়, ভাইয়া চার্ট চার্ট তো দেখতে পাচ্ছি না। চার্ট দেখা যায় না আমার? ও দেখা যায় চার্ট দেখতে পাচ্ছি না তো। সবাই সবাই আমরা সবাই দেখতেছে তো? আমি তো চার্ট দেখতে পাচ্ছি না। এখন এখন আসছে, আচ্ছা, এইরকম যদি হয়, এখন আসছে ভাইয়া। একটা হইলো এইরকম, একটা হইলো এইরকম, এই দুইটা আমাদের জন্য সেল। কিন্তু সেটা একটু পরে বোঝাইতেছি। এই যে এই জায়গা দেখতেছেন না, এই যে ইনগালফিং এর প্রসেস, এই সেলটা তো কনফার্ম, সবাই বুঝছেন ইনগালফিং এর প্রসেস যেটা। জি আচ্ছা, জি এখন লাইন চার্টে গিয়ে আমার এইখানে কি কোনো এন শেপ আছে? এই যে এই সেটআপটা কি ম্যাচ করে ওইটার সাথে? তার মানে এইরকম এক্সপেকটেশন জি যদি ম্যাচ মার্কেট করে। ওখানে যায় সেল করব, তাই তো? তো আমরা কি করব, ইনস্টেড অফ এই জায়গা আমরা এই এরিয়াটাতে সেল নিব, এই এরিয়াতে, এই গ্রিন লাইনে, ঠিক আছে? তাইলে আমার এই গ্রিন লাইনটা হলো আমার এন্ট্রি এরিয়া, এটা মাথায় রাখবেন। 30 পিপস স্টপ লস, ওকে? আচ্ছা 30 পিপস স্টপ লস, তারপরে আপনি ওই যে বললাম যত পিপসই নেন। আচ্ছা, এই হলো আপনার এন্ট্রি, ঠিক আছে? এই হলো এন্ট্রি এরিয়া। তাইলে একটা মিনিট আমি একটু আচ্ছা গোছায় নেই, তারপরে বুঝতে পারবেন। এই হলো আপনার এন্ট্রি এরিয়া। তাইলে আমরা যদি এখন যাই একদম রানিং মার্কেটে, রানিং মার্কেট কই, একটা মিনিট, ওকে? সো রানিং মার্কেট হলো এইখানে। কি হইলো দেখছেন সবাই? হ্যাঁ মার্কেট ঢুকলো, বাহ হয়ে গেছে। ক্লিয়ার? জি আবার এমন একটা স্যার জিনিস মাথায় রাখবেন, মার্কেট র্যান্ডমলি কোনো জায়গা থেকে মুভ করে না, কিছু না কিছু থাকতে হয়, সব সময় কিছু না কিছু থাকতে হয়। কি থাকতে হয়? একটু আগে আমি যেটা দেখাইলাম, এইটা যেমন সেল সেটআপ, এইটা যেমন সেল সেটআপ, ঠিক তেমন এইটা আবার বাই সেটআপ। এইটুক তো ক্লিয়ার সবাই? আচ্ছা, তাইলে এই যে বললাম যে মার্কেটে কোনো কিছু র্যান্ডম না, এইখান থেকে যেমন আপনার সাথে সেটআপের সাথে সেটআপ ম্যাচ করে এইখান থেকে সেল হইছে, সেম জিনিস আপনি যদি এইখানেও খোঁজেন, সেটআপের সাথে সেটআপ ম্যাচ করে সেল হইছে, বাই হইতেছে। এই যে এইটা হইলো আমার ওই শেপ, হাই লো, হাই লোয়ার লো, হায়ার হাই, মার্কেট আসছে আবার বাই শুরু হইছে। সো এটাও আপনার সেটআপ, বাই সেটআপ, ঠিক আছে? বুঝতেছেন? জি এইটা আমরা আরো ইন ডিটেইল সামনে আর যদি ক্লাস টাস নেই আমি বুঝাই দেব। যাই হোক, আজকে যা যা বুঝাইছি সবাই ক্লিয়ার তো? ওই যে আমি বললাম না একদম শুরুতে, যদি মনোযোগ দেন আশা করি লাইফ সেটেল হয়ে যাবে, জি হ্যাঁ, ঠিক আছে? আজকে ভাই আরেকটা কথা বলি, শিওর। বলবো ভাইয়া। এই যে আমরা একটা এন্ট্রি নিলাম, এর মধ্যে যে এই যে বারবার করে যে বাই সেটআপ হচ্ছে, সেল সেটআপ হচ্ছে, না, এইখানে কি আমরা কিছু কাজ করব না করব না? আপনারা এখনো একদম এইটার সাথে আমার সাথে নিউ তো, আপনারা যেটা উচিত সেটা হলো হ্যাঁ হায়ার টাইম ফ্রেম চুজ করা আগে। হায়ার টাইম ফ্রেম H4 বলেন, হ্যাঁ H1 বলেন, হ্যাঁ তারপরে লোয়ার টাইম ফ্রেমে এসে ওই যে বাই খোঁজা, ফেল খোঁজা, ওভারল্যাপিং খোঁজা, এগুলা করলে হয়ে যাবে, জি জি এইটুকুই। ঠিক আছে? এইটুক আচ্ছা আচ্ছা পর্যন্ত, এইটুই থ্যাংক ইজি। ইউ। ট্রেডিং ইজি। আমি জানি না আপনারা এর আগে কি শিখছেন, কার থেকে শিখছেন, কিভাবে শিখতেছেন। আহ না এটা ভাইয়া জি ও অনেক ভালো লাগতেছে, মানে সুন্দর কনসেপ্ট আপনার। আমি তো আপনার সঙ্গে আগেও শেয়ার করছি, কমেন্টস করছিলাম যে এত চমৎকার করে আসলে পাইনি আর কি কোথাও। ঠিক আছে, সমস্যা নাই। বাকি সবাই, শরীফুল ভাই? ঠিক আছে তাইলে, হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি যেই দেখছেন, যেভাবেই দেখছেন, জি ভাইয়া, আবার আমাদেরকে একটু আরো আরো দেখাবেন ইনশাল্লাহ, আমরা থাকবো আপনার সাথে ইনশাল্লাহ, আমি আছি। নো ইস্যু, নো ইস্যু। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাভ এ গ্রেট ডে এভরিওয়ান। বাই স্যার বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই।